মর্নিং বন্ধুরা, কিচেন ফ্লেভার জালিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। সবাইকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকের রেসিপি নিয়ে। আজকে কি রেসিপি করব তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পাশে থাকো। আজকে আমি রেসিপি দেখাবো ডিম ভাপা কারি। এই যে এখানে আমি 6টা ডিম নিয়েছি। ভাপাটা দেবো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। সাথে টমেটো কুচি লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, মশলা। আর আজকে আমি রান্নার শেষে ঘি দেবো না, আমি বাটার দেব। আর ভাপাটা কিভাবে করছি সেটা তোমরা দেখো। আর কালকে শনিবার, শনি রবি আমি কিন্তু 2 দিন লাইভে আসি। তোমরা কিন্তু 6টা থেকে 7টার মধ্যে সন্ধ্যা, তখন যদি পারো লাইভে জয়েন করো। শনি রবিবার আমি লাইভে আসি। এবার আমার রান্নায় আমি চলে আসছি, তোমরা দেখতে থাকো। ডিমটা ভেঙে নিচ্ছি। 2টো ডিম ভেঙেছি, কিন্তু একটা ডিমের কুসুমটা গলে গেল, সরি। আচ্ছা, এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, আর লবণ দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি ফয়েল নিয়ে নিয়েছি। ফয়েলের মধ্যে ডিমটা আমি ঢেলে দেব। গার্ডার দিয়ে মুখটা আটকে দিলাম। আচ্ছা, আমি একটা একটা করে রেডি করে রাখছি, তারপর জলে দেবো একসাথে। এখানে আমি গরম জল বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই ফয়েলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব, এগুলো ভাপা হোক। এবার ভাপার প্যাকেটগুলো আমি তুলে নিলাম। এবার আমি কেটে নিচ্ছি প্যাকেটগুলো। এবার আমি ঢেলে নিচ্ছি। এই হলো ডিমের ভাপা। আমি 3টে ফয়েলের মধ্যে 2টো করে ডিম দিয়ে ভাপা করে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নেব, তারপর আমি এটা দিয়ে কারি বানাবো। সাদা তেলে রান্না হবে, তাই আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। সাদা জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার টমেটো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। ডিম কষা খাই, ডিম ভাপা খাই অন্যভাবে, আজকে ডিম ভাপাটা আমি একটু অন্যভাবে করলাম। অনেক রকমভাবে ডিম ভাপা করা যায়। টিফিন বক্সে করে মেখে ডিম অমলেট করে করে সব অনেক রকমভাবে ডিমের রেসিপি করা যায়, কিন্তু আজকের রেসিপিটা আমি একটু অন্যভাবে করছি। আশা করি তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে করে খাবে। আর আমার এই রান্না, আমার রেসিপি, আমার চ্যানেলের রেসিপি ভালো লাগলে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা টিপে নিও। সমস্ত ডিমের মশলাগুলো আমি এর মধ্যে সব নিয়ে নিয়েছি। বেসিক মশলা সবাই তোমরা জানো, ধনে, জিরে, লঙ্কা, আদা, রসুন। তবে আমি আজকে পেঁয়াজ বাটা দিইনি, পেঁয়াজ কুচি দিয়েছি। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, গরম মশলা আছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। মশলা বাটির জলটা আমি দিয়ে নিই। এবার আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি।
আবার জল দিয়ে দিচ্ছি একটু, যেহেতু এটা কষা কষা হবে আমি বেশি জল দেবো না, তবে একটু একটু যতটুকু লাগবে দিয়ে কষিয়ে নেব। এবার ডিম ভাপাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটু জল দেব, বেশি দেব না। জল দিয়ে দিচ্ছি। ডিমের ভাপা কারি হয়ে গেছে। আমি আগেই বলেছি আজ ঘি দেবো না, বাটার দেবো, তাই বাটারটা আমি দিয়ে দিলাম। এই ছিল আজকের রেসিপি, ডিম ভাপা কারি। তোমরা দেখলে আজকের রেসিপি। আজকের রেসিপি ডিম ভাপা কারি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, শুরু থেকে শেষ, তা না হলে বুঝতে পারবে না আমি কিভাবে আজকের রেসিপিটা করেছি। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা টিপে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। সেইভাবে তোমরা বেল আইকনটা টিপে নেবে আর আমার পাশে থাকবে, আমার রেসিপি দেখতে থাকবে। এইভাবে আমার রেসিপি চলতে থাকবে আর আমার পাশে তোমরা থাকবে সব সময়। আর কালকে শনিবার আর রবিবারে আমি সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে লাইভে আসি, যে কোনো রেসিপি নিয়ে। যারা যারা জয়েন করতে পারবে জয়েন করো এবং আমার রেসিপিগুলো দেখতে থেকো। আর সব সময় আমার পাশে থাকার অনুরোধ রইল, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। তার জন্য তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকে আমাকে সাহায্য করবে। যাই হোক, সবাইকে ছোট এবং বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি আর বড়দের প্রণাম জানাচ্ছি। আজকের রেসিপি আমি আজকে এখানে শেষ করছি। আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো এবং অপেক্ষা করো, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসছি। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।